নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একটি আলু ভাজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটু অন্যরকম। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে ছোট্ট ছোট্ট একদম আলুগুলো, এগুলো কিন্তু আসামে খুব প্রচলিত এই আলু, এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমি অন্তত পশ্চিমবঙ্গে এত ছোট আলু দেখিনি, এর চেয়ে আরেকটু বড় সাইজের আলু অন্তত পশ্চিমবঙ্গে দেখা যায়। যদি কেউ দেখে থাকো তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর এই আলুগুলো সাধারণত আমরা যে আলু ভাজা খাই সেইভাবে কিন্তু এই আলু ভাজা খাওয়া হয় না। আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে কিভাবে এই আলুগুলো ভাজা খাওয়া হয়, কোন প্রসেসে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা সেটা দেখো, দেখে আমার সঙ্গে থেকে জানিও তোমাদের কেমন লাগছে। আলুগুলোকে প্রথমে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, কেননা এগুলো খোসা সমেতই রান্না হবে। দেখো কত ছোট ছোট আলু আছে, আমাদেরকে তুলে একটু দেখাই। এই যে কত ছোট ছোট আলু আছে। এই আলুগুলো সত্যি আমি ওয়েস্ট বেঙ্গলে কখনো দেখিনি। এগুলো আসামের দিকেই ভালো পাওয়া যায়, সেখান থেকেই আমার আনা। এইগুলোই আমি ভাজা খাবো, কিন্তু একটু অন্যভাবে এটা রান্না করতে হয়। এটার খোসা সমেতই কিন্তু রান্না হবে, একদম খোসা ছাড়াবো না। এটা কাটাকাটির কোনো ব্যাপার নেই, শুধু ধুতে হবে ভীষণ ভালোভাবে, কেননা যেহেতু খোসা সমেত খাবো যেন বেশ কয়েকবার কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি আমি। এরপর এই নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারে এগুলোকে সেদ্ধ করবো। সেদ্ধ করবো বলতে কিন্তু জাস্ট একটা সিটি দেবো, তার বেশি কিন্তু নয়। একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, তোমরা দেখো। এই অল্পই জল দিলাম, কেননা বেশি জল লাগবে না। জাস্ট একটা শুধু সিটি দিয়ে নিচ্ছি। আলুগুলো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো পুরো ফেটে যাচ্ছে। আর আমি কোনোগুলো নষ্ট করব না, কেননা এগুলো এমনি গোল গোলই থাকবে। তোমাদের দেখানোর জন্য একটা একটু ফাটিয়ে দেখালাম। একটা সিটি দিয়েছি, কিন্তু দিয়ে পেপারটা পুরোটাই ছিল। পেপারটা পুরো যখন ওখানে মানে হয়ে গেল, তারপরে আমি রিলিজ হয়ে গেল নিজে নিজে, তারপরে আমি এটাকে খুলে জলটা ছেঁকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি কি করি তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম খুব সামান্য তেল। ব্যাস, এর বেশি কিন্তু আমি দেব না, এতেই আমি আলুটা ভাজবো। দেখো তেল খানিকটা গরম হয়ে গেছে। এবারে প্রথমেই দিয়ে দিলাম আমি কালো জিরে। অনেকে কিন্তু এই কালো জিরের পরিবর্তে মানে গোটা জিরে পছন্দ করে, তোমরা যার যেরকম পছন্দ সেটাই দিতে পারো। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যারা শুকনো লঙ্কা পছন্দ করো তারা শুকনো লঙ্কা দেবে। এবারে দিয়ে দিলাম সেদ্ধ আলু। আলুগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো নুন কাটি, এখন আমি একটু পরেই নুন যোগ করবো। এটা করতে ভীষণ সিম্পল, কিন্তু আর খেতেও খুব দারুণ। বেশি খাটুনি নেই, জাস্ট একটু প্রেসারেতে সেদ্ধ করাই যেটুকুনি ব্যাপার। যারা শুকনো লঙ্কা পছন্দ করো তারা দিও। আমার ঘরে যেহেতু আমি একাই এটা খাবো, তাই কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমার হাজবেন্ড ঝাল খান না, নিয়ে আলু ভাজাও খাবেন না, কাজেই আমি আজকে আমার মতন ঝালই ইউজ করছি। দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। এরপর ধীরে ধীরে আমি এর সঙ্গে মেশাবো সামান্য হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এরপর এটাকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এতে কিন্তু আমার অন্তত ভীষণ ভালো লাগে। যারা আসামের দিকে থাকো তোমরা, আমার আছে এরকম ভিউয়ার, তারা আসামে থাকেন, কাজেই তারা বলো যে কিরকম
রকম আমি করতে পারলাম কি পারলাম না। আর অন্যান্য স্টেটেও যারা থাকো তারা যদি এই ধরনের কোনো আলু পাও তোমরা করে দেখতে পারো। আমার অন্তত এই আলু ভাজা কিন্তু ভীষণ টেস্টি লাগে, যার জন্য আমি এগুলো বয়ে বয়ে নিয়ে এসেছি। তোমরা দেখতে পারো। নাড়াচাড়া করতে করতে আলু ভাজা কিন্তু হয়ে গেছে। এবার খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের সঙ্গে আমি ফাইনাল লুক শেয়ার করছি। গ্যাস অফ করে দিলাম। দেখো ছোট্ট ছোট্ট গোল গোল আলু ভাজা একদম রেডি টু সার্ভ। তোমরা এটা করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে জানিও। সকলে আমার পাশে থেকো। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।